আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শীতকালের কুয়াশা পানির শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন এই প্রত্যাশা করি। কারণ প্রতিটা মুসলমানের জন্য দোয়া করা এটা আমাদের নবীর সুন্নত। তো সম্মানিত ভিউয়ার্স, কাজের কথায় আসি, সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমার এটা 10 বছরের একটা পুরনো বারেভোর আম গাছ। এই গাছটা আমার লম্বা হচ্ছে কি 5 ফুট 6.5 ইঞ্চি। এই গাছটার হাইট প্রায় 13.5 ফুট 14 ফুট হয়ে গেছে। এত উপরে চলে গেছে, এত গ্রোথ হয়েছে পরিচর্যা বেশি করার কারণে। তখন আমি এটার থেকে, যখন গাছটা ছোটো ছিল, ভালোভাবে আমি আম হারভেস্ট করতে পেরেছি এবং আমগুলো মানসম্পন্ন পেয়েছি। গাছটা যেহেতু অতিরিক্ত হাইট হয়ে উপরের দিকে চলে গেছে, এখন আমও একটু ছোটোর দিকে হয়ে গেছে, অর্থাৎ ক্যাট হয়ে গেছে। পাশাপাশি আমি এটাকে পরিচর্যা করতে পারতেছি না ঠিকভাবে। তো সেই কারণে আমি চিন্তা করলাম এই গাছটাকে আমি কেটে আমার নিজের আয়ত্তে নিয়ে আসব। তবে এটাতে আমার গ্রেফটিং করতে হবে না, অর্থাৎ আমার এটাতে জাত বদল করতে হবে না, কারণ এটা আগের থেকে ভালো জাত আছে। শুধু নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য আমি গাছটাকে কেটে ছোটো করে ফেলেছি। তো সম্মানিত ভিউয়ার্স, সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন কত লম্বা গাছ ছিল। আমি যে একটু আগে বললাম আমি গাছটাকে কেটে আমার নিজের আয়ত্তে নিয়ে আসছি। এই দেখেন আপনারা, গাছটা কিন্তু অনেক পুরনো, প্রায় 10 বছরের পুরনো আম গাছ। কিন্তু দেখেন, এটা হচ্ছে গাছের গোড়া, ঠিক আছে? এটা হচ্ছে গাছের গোড়া, এখান থেকে গ্রেফটিং হয়ে বাইরে শুরু হয়েছে। এই গাছটা একেবারে গোড়ার থেকে গ্রেফটিং হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আমি বলি। বর্তমানে কিন্তু নার্সারিওয়ালারা চারা তৈরি করতেছে, সেটা যেখানেই হোক না কেন, সারা বাংলাদেশে। বাইরের দেশের কথা আমি বলতে পারবো না। আগে যে চারাগুলো আসতো, যেমন ময়মনসিংহ থেকে, রাজশাহী থেকে, এমনকি আমাদের আশেপাশেও, অর্থাৎ যেখান থেকে আমি ভিডিওটা বানাইতেছি যে জায়গার থেকে, সবগুলো গ্রেফটিং কিন্তু নিচের থেকে করা হতো, ঠিক আছে? নিচের থেকে গ্রেফটিং করলে কি হয়, আমাদের এটা হচ্ছে ঝড় বৃষ্টির দেশ। কোনো কারণবশত যদি ঝড় বৃষ্টির কারণে গাছটা ভেঙে গেছে অথবা ফেটে গেছে, এই কারণে হয়তো 1 হাত 2 হাত নষ্ট হয়ে গেছে, পরে কিন্তু নিচে গ্রেফটিং হওয়ার কারণে এটা আবার আপনি এখান থেকেও কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত জাতটা আবার পেলেন, অর্থাৎ এখান থেকে আবার খুশি বের হবে, আবার ধীরে ধীরে গাছে পরিণত হবে। কিন্তু বর্তমান যুগের মধ্যে মানুষ এত লোভী হয়ে গেছে, এত অমানুষ হয়ে গেছে স্বার্থের জন্য। আর এখানে আবার আর্থিক অবস্থাও কিছু দায়ী আছে। আসলে এটাও কিন্তু ফেলে যাওয়া যায় না কথাটা। এই অনেক উপরে গিয়ে 3 হাত 4 হাত উপরে গিয়ে গ্রেফটিং করে, তাহলে এটাকে আপনি কোনো কারণবশত যদি ভেঙে যায় অথবা গাছটা ফেটে যায়, তাহলে আপনার গাছটা নষ্ট হয়ে গেল। কিন্তু এটা কিন্তু গোড়াতে গ্রেফটিং হওয়ার কারণে আমার 14 ফুটের একটা গাছ কেটে আমি নিজের আয়ত্তে নিয়ে আসতে পেরেছি। তারপরেও কিন্তু আমার বাড়ি ফুট জারটা থেকে গেল। এটা হচ্ছে গোড়াতে গ্রেফটিং আর উপরে গ্রেফটিংয়ের মধ্যে পার্থক্য। তো সম্মানিত ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি ছাদ বাগানই হোক আর যারা জমিতে বাগান করে তারা হোক, অথবা ব্যক্তি পর্যায়ে যদি বাড়ির আগে কেউ গাছ লাগান, আপনারা সবসময় চেষ্টা করবেন গোড়াতে গ্রেফটিংওয়ালা চারা কেনার জন্য। একেবারে যে মাটির সাথে হতে হবে এমন কোনো কথা নাই। অর্থাৎ মাটির থেকে, অর্থাৎ চারা যে গোড়া থাকে, চারার গোড়ার থেকে অন্তত 1 ফুট, সর্বোচ্চ 1.5 ফুটের ভিতরে যাতে কলপটা থাকে, তাহলে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সুবিধা আছে। তার আর একটা সুবিধা হচ্ছে গাছটাকে নিজের আয়ত্তে ছোটো করে রাখা যায়। যদি গাছটা বেশি হাইটও হয়ে যায়, আপনি এক পর্যায়ে সময়ের ব্যবধানে কেটে এটাকে আবার ছোটো করতে পারবেন, তখন আপনার জাতটা থেকে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন 3 ফুট অথবা 4 ফুট 5 ফুট উপরে পর্যন্ত কলপ করে, তো এতটুকু উপরে যদি কলপ করেন, কোনো কারণবশত গাছটা ভেঙে গেলো, তাহলে আপনার জাতটা চলে গেল, এটা বন্য গাছ হয়ে যাবে। অথবা গাছটা ঠিক আছে কিন্তু আপনার পছন্দ মতো আপনি গাছটাকে ছোটো করতে মন চাচ্ছে, আপনি যখন কেটে দেবেন তখন তারপরেও কিন্তু আপনার এই জাতটা থেকে যাবে। এটা হচ্ছে গোড়াতে গ্রেফটিং হওয়ার বৈশিষ্ট্য এবং কি ভালো রেজাল্ট। তো সম্মানিত ভিউয়ার্স, সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমি একটু করে আপনাদেরকে গাছটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তারপর আমি বিস্তারিত আরও বর্ণনা আপনাদেরকে বুঝিয়ে বলবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখুন, এই দেখুন, আমি কিন্তু এই গাছটাকে কিন্তু, যেহেতু এটা মরার ঝুঁকি ছিল, কিন্তু এটা আমার সঠিক ট্রিটমেন্ট হওয়ার কারণে গাছটা কিন্তু বেঁচে গেছে, এখন মরার কোনো আর ঝুঁকি নেই। কেন এরকম যদি অনেকে গাছ কাটে গ্রেফটিং করার জন্য, অর্থাৎ জাত পরিবর্তন করার জন্য, কিন্তু গাছটা কিন্তু কাটার পরে কিন্তু মারা যায়। আমার হাতেও 2-3টা মারা গেছে প্রথম যখন আমি বুঝতাম না। আমি যখন এই সবগুলো এখন বোঝা শুরু হয়ে গেছে, আমি যখন সব টেকনিক জেনে গেছি, এখন আমার কোনো গাছ এরকম কাটলেও কিন্তু আর মরে না। কেন? একটা সঠিক ট্রিটমেন্ট দিতে হয়, ট্রিটমেন্ট দিলে গাছটা কিন্তু আর মরে না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা একটু জিনিস লক্ষ্য করুন, এটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছিলো মাথাটা, তখন আমি এটাকে কিন্তু কেটে দিয়েছি। যেহেতু আমি বর্তমানে এখন তো ডিসেম্বরের প্রায় শেষ পর্যায়ে, আজকে মনে হয় 23 তারিখ 23, আমি কিন্তু এটার থেকে ফল নেব না, হয়তো ফল আসতেই পারে। যেহেতু আমি কাটছি, গাছটা ছোটো হয়ে গেছে, কিন্তু গাছটা তার নতুন না, এটা তো পুরোনো গাছ। তো সেই কারণে জাত ভালো হওয়ার কারণে এটা ফুল আসতেও পারে, কিন্তু আমি ফুল ভেঙে দেবো। পরের বছর আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, আমি এটার থেকে আম নেব। দেখেন কীভাবে খুশি বের হইতেছে।
এখানে মনে করেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কুশি বের হবে। তো 6টা যদি আমি নাও রাখি তবু আমি 4টা রাখতে পারবো, কারণ এই কুশিগুলো আমি গোড়াতে কোনো বল প্রয়োগ না করার পরেও কিন্তু গাছ কুশিগুলো অনেক মোটা মোটা হবে। কেন মোটা হবে? এটা 10 বছরের পুরনো আম গাছ, গোড়াতে অনেক বড় বড় শিকড় আছে, ওই শিকড়ের ঠেলায় এটা মানে গোড়াতে কোনো ফার্টিলাইজার ইউজ না করলেও কিন্তু কুশিটা অনেক বড় বড় হবে। হ্যাঁ, যখন থেকে আবার আম নেওয়া শুরু করবো তখন আবার ফার্টিলাইজার ইউজ করতে হবে, নইলে কিন্তু গাছটা দুর্বল হয়ে যাবে, রোগা হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা কথা আমি পরিষ্কার করে আপনাদেরকে বলি, আপনারা দেখতেছেন এটা কিন্তু আমি প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি, কারণ প্রথমত আমি গাছটা কাটছি, কাটার পরে চুনো আর তুত্তো মিক্স করে দিয়েছি। তো সেই কারণে গাছটা আর কোনো পাঙ্গাসে অ্যাটাক করতে পারে নাই, সেই কারণে কোনো ভাইরাস আক্রমণ না হওয়ার কারণে আমার গাছটা সর্বপ্রথম স্টেপ এটা কুশি বের হয়েছে। কুশি বের পরে আমি নিয়মিত ক্লোরোফাইরিফস ঠান্ডা ওষুধ স্প্রে করেছি, তখন এটা কুশিগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এখন যখন বড় হয়ে গেছে আপনারা দেখেন এটাতে কোনো মাথা নাই, ঠিক আছে, কারণ মাথাটা আমি কেটে দিছি, অনেক বড় অংশে একটা কেটে ফেলে লাখুরি বানিয়ে জ্বালিয়ে ফেলেছি, ঠিক আছে। তো এখন এখান থেকে কুশিগুলো বের হয়েছে, যেহেতু পুরোনো গাছটা, এখানে এই কুশিগুলো কত মোটা মোটা হইতেছে আপনারা দেখেন, এটা কত মোটা মোটা হইতেছে। তো যেহেতু গাছটা অনেক বড়, পাশাপাশি এটা 10 বছরের পুরনো গাছ, এখানে যতগুলো কুশি আসিল আমি অনেক কুশি কেটে ফেলেছি। আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এটাও কুশি, এটাও কিন্তু কুশি, অর্থাৎ ড্যাম এইখানে সান, এটা আমি কি নষ্ট করে দিয়েছি। কারণ এগুলো যখন মোটা মোটা এরকম হবে তখন একটার সাথে একটা অ্যাটাচ হয়ে যাবে, সেজন্য আমি অনেক গ্যাপে গ্যাপে কিন্তু কুশিগুলো রেখেছি। পাশাপাশি কিন্তু অনেক কুশি আমি নষ্ট করে কি দিয়েছি, গাছটা যাতে ভবিষ্যতে এটা উজ্জ্বল হয়, অর্থাৎ ভবিষ্যতে যাতে সুন্দর হয়। কিন্তু একটা বিষয়, এই যে কুশিগুলো যেহেতু মোটা মোটা হয়ে যাচ্ছে তখন এইটা কাণ্ডর সাথে এগুলো লেগে যাবে, তখন এগুলো কিন্তু ভালো একটা গাছের শেপ আসবে না। তো সেই কারণে আমি কি করছি, যেহেতু এখন মানসম্পন্ন হয়ে গেছে ড্যামগুলো, তো আর কোনো ঝুঁকি নেই, এখন ধীরে ধীরে এগুলো এরকম এখন এতটুকু আছে, পরে আগা পরে এতটুকু হয়ে যাবে, তখন কিন্তু এই ডালটা এটার সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে, আবার এটার সাথে আবার এটা অ্যাটাচ হয়ে যাচ্ছে, আবার এটার সাথে এটা অ্যাটাচ হয়ে যাচ্ছে, এটার সাথে আবার এটা অ্যাটাচ হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি এখানে টল স্পন্ডল সিস্টেম করে দিয়েছি, বুঝছে, সত্য সহজ ভাষায় বললে আমি এগুলোকে ব্যান করে বেঁধে দিয়েছি। এতটুকুর মধ্যে যখন আমি ওই 1 মাস অথবা 1.5 মাস, সর্বোচ্চ 2 মাস হবার ধরেন আমি এইভাবে বেঁধে রাখবো, তখন কিন্তু আমি বানটা ছেড়ে দিলেও কিন্তু গাছটা এরকম একটা সুন্দর শেপের মধ্যে কি থেকে যাবে। তখন কিন্তু গাছটা যত বড় হোক না কেন উপরের দিকে কম যাবে, মানে সাইডে যাবে আর কি, অর্থাৎ সহজ ভাষায় বললে পাতায় গিয়ে যাবে, পাতায় গিয়ে, গ্রামের ভাষায় বললাম, কেউ খারাপ মনে করবেন না। তখন কিন্তু গাছটা আর কোনো সমস্যা হবে না, জুভালো একটা অনেক বড় সড়ো সুন্দর আম গাছ হয়ে যাবে, ঠিক আছে। তো সেই কারণে এইভাবে টল স্প্যান্ডল করে আমি বেঁধে দিয়েছি, ঠিক আছে, সহজ ভাষায় বলে আমি ব্যান করে বেঁধে দিয়েছি, ঠিক আছে। কারণ এটা তো এইভাবে দিছি, দেওয়ার পরে এটা যখন 2 মাস হয়ে যাবে আমি যখন বানটা খুলে দেবো তখন এই ডালটা আমি ঠিক যেভাবে চাইছি ঠিক সেভাবে হবে, তখন আপনার এখানে আর কোনো সমস্যা হবে না, কারণ গাছটা আগের থেকে মোটা, এটাতে যেহেতু মাথা নেই, তো এগুলো যখন মোটা মোটা হয়ে যাবে তখন এগুলো জমাট হয়ে যাবে একসাথে এতগুলো ডাল, ঠিক আছে, তখন কিন্তু গাছটার রেজাল্ট তেমন ভালো হবে না। তো সেই কারণে আমি যখন এখানে ব্যান করে দিচ্ছি, এখন এটা মোটা হলেও কিন্তু এটার সাথে যাইয়ে লাগবে না, যত মোটা হবে আর একটু ব্যান হবে, যত মোটা হবে আর একটু ব্যান হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা। তো সম্মানিত ভিউয়ার্স, যেটা করতে হবে বুঝে শুনে ভালো করে করতে হবে, টেকনিক খরচ করে, শুধু শুধু গাদার মতো করলে কোনো লাভ হবে না, করার মতো করলে কিন্তু আসলে ভালো রেজাল্ট পাওয়া যায়। সম্মানিত ভিউয়ার্স দেখেন, এটার থেকে অলরেডি দুইটা কুশি বের হয়ে গেছে, দেখেন আপনারা, দুইটা কুশি বের হয়ে গেছে, এখান থেকে আরও বের হবে, এগুলোর থেকেও কিন্তু ফোড়া মারছে একটু একটু একটু, এটা তো মহা লাগা ধরছিল, আমি স্প্রে করে দিচ্ছি, এটা আর সমস্যা হবে না। এই দেখেন, এই যে কালা কালা এগুলো শালির মতো দেখা যাচ্ছে না, শিংকুচি অর্থাৎ ছাইয়ের মতো, এগুলো হচ্ছে কি মহা লাগা রোগ যদি হয় তাহলে এই রোগটা হয়। তা আপনারা যদি ক্লোরোফাইরিফস মেরে দেন অল্প হলে তাহলে সমস্যা নেই, আর যদি বেশি ভারী মাত্রায় হয় তাহলে ক্লোরোফাইরিফসের সাথে হ্যাসালপ অথবা গেইবেট কোনো একটা সালফার ইউজ করলে তাহলে এগুলো আর থাকবে না। দেখেন এটা তো কিন্তু মহা লাগা, কিন্তু এগুলো এখন চলে যাবে। এই দেখেন কেমনে খুশি বের হচ্ছে। তা আমি যতটুকু এটাকে ব্যান করে দিয়েছি সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন এই ডালটা দেখেন, এটা যতটুকু আমি ব্যান করে দিয়েছি, এরপর যখন এখান থেকে খুশি হবে কম করে হলে, এটা যেহেতু ডালটা অনেক শক্তিশালী সবল ডাল, কম করে হলে এখান থেকে 3টা অথবা 4টা খুশি হবে, ওই খুশির বারে তখন এটা ধীরে ধীরে নিচের দিকে কী হবে, এমনি ব্যান হবে, উপরের দিকে আর যাবে না, তাহলে এটা সম্পূর্ণ একটা জোফালো আধুনিক একটা গাছ হয়ে যাবে, আমার নিজের আয়ত্তে থাকবে। এরপর আম যখন আসবে ওই আমগুলো আমি মানসম্পন্ন নিতে পারবো। এক একটা আম প্রায় ধরেন না 800 গ্রাম 1 কেজি অথবা 700 গ্রাম, অর্থাৎ এক কথায় শেষ ক্যাটও যদি হয়ে থাকে তারপরে 500 গ্রামের নিচে কোনো আম হবে না। কেন? আমগুলা পোকামাকড়ে নষ্ট করতে পারবে না, আমার আয়ত্তে থাকবে, আমগুলাকে আমি মানসম্পন্ন করে বেগিং করতে পারবো। তাহলে আম নেব, কিন্তু মনে করেন যদি গাছটা বড় থাকে তাহলে এটাতে হয়তো আমি 1.5 মণ আম পাইতাম, কিন্তু এখন হয়তো আমি 1.5 মণ পাবো না, 30 কেজি পাবো, কিন্তু 30 কেজি আম কিন্তু 1.5 মণ আমের চেয়ে কিন্তু বেশি হবে, মানসম্পন্ন হবে। তো আজকে দুটো কিছু সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু, খুদা হাফেজ।